হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজ শুক্রবার, তাই আমাদের আজকে নিরামিষ। তো আজকে কি কি দিয়ে খাবো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার মেনুতে আছে পনির, যেটা আলু দিয়ে ঝোল করেছি, সাথে আছে সাজনা ডাঁটা চচ্চড়ি, আর সাথে আছে মোচার ছোলা দিয়ে, আলু ছোলা দিয়ে মোচা বানিয়েছিলাম। তো চলো ফ্রেন্ড, খাওয়াটা শুরু করি। সবার প্রথমে আমি খাবো মোচা দিয়ে। ভাতটা অনেক গরম। মোচাটা ভালো হয়েছে। মোচাটা আলু ছোলা দিয়ে বানিয়েছি, শুকনো শুকনো করে। আমরা জয়গুরু তো, তাই শুক্রবারে আমাদের নিরামিষ থাকে। কালকে কাজ দিয়ে হাতটা কেটে গেছিলো, তাই অনেক জ্বালা করছে, তাই ভালো করে ভাতটা মেখে খেতেও পারছি না। আর এখন তো গরম দিন পড়ে গেছে, তাই ওরকম আর শীতকালের মতন তো, শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, গরমকালে তো ওরকম সবজি পাওয়া যায় না, তাই এগুলো খেতে হয় মোচা ওচা। এখন আমি খাবো সাজনা চচ্চড়ি দিয়ে। সাজনা আমার খেতে অনেক ভালো লাগে, তাই ওদিন আমার হাজব্যান্ড 1 কেজি সাজনা নিয়ে এসেছে, এনে বলে খেতে থাকো, সাজনা কত খাবে।
সাজনাটা আমি বেশিরভাগ চচ্চড়িই করি, কারণ চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু সাজনা দিয়ে তো অনেক রকম সবজি ঝোল টোলও খাওয়া যায়। আমি আলু দিয়ে শস্য বাটা করে করেছি। এখন আমি খাবো পনির দিয়ে। পনিরটা আলু দিয়ে ঝোলে করেছি, কারণ ডাল বানাইনি। আর আমাদের বাড়িতে পনিরটা হাজব্যান্ড খেতে ভালোবাসে না, আর বেবিও খায় না, তাই পনিরটা খুব কমই হয়। হাতটা অনেকটা কেটেছে না, ভালো করে মাখতেই পারছি না। পনিরটা ভালোই হয়েছে। চলো ফ্রেন্ড, আমার খাওয়া কমপ্লিট। সো আজকের জন্য টাটা।